we won't talk about that. But we're talking now to Afghanistan, and we want it back, and we want it back soon, right away. And if they don't do it, you're going to find out what I'm. আফগানিস্তানের তালেবান নেতৃত্ব যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কঠোর সতর্কতা জানিয়ে বলছে, বাগরাম বিমান ঘাঁটির বিষয়ে কোনো আলোচনা বা সমঝোতার প্রশ্নই ওঠে না। আফগানিস্তানের মাটির 1 ইঞ্চিও ছাড় দেবে না বলে ঘোষণা দিয়েছে ইমারতে ইসলামিয়া। সম্প্রতি ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছিলেন, ওয়াশিংটন বাগরাম বিমান ঘাঁটি পুনরুদ্ধারের জন্য আফগানিস্তানের সঙ্গে আলোচনা করছে। তিনি সতর্ক করে বলেন, আফগানিস্তান যদি যুক্তরাষ্ট্রের নির্মিত এই ঘাঁটিটি ফিরিয়ে না দেয়, তবে খারাপ ঘটনা ঘটতে পারে। এর জবাবে তালেবান গোয়েন্দা কর্মকর্তা তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, প্রয়োজনে তারা আবারও আত্মঘাতী হামলার পথ বেছে নেবে। এক কর্মকর্তা দ্য টেলিগ্রাফকে বলেন, আমরা একবার যেমন বিস্ফোরক বেঁধে নিজেদের উড়িয়ে দিয়ে দেশটি মুক্ত করেছি, প্রয়োজনে আবারও বিস্ফোরক পড়ব। শত শত হাজার মুজাহিদ আত্মঘাতী অভিযানের জন্য প্রস্তুত রয়েছে। একই সঙ্গে তালেবানের আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানের স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা নিয়ে কোনো ধরনের আলোচনার সুযোগ নেই। তারা যুক্তরাষ্ট্রকে দোহা চুক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছে, এ চুক্তিতে আমেরিকা প্রতিশ্রুতি দিয়েছিল আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না এবং আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে শক্তি প্রয়োগ করবে না। অন্যদিকে আফগান সরকার ও যুক্তরাষ্ট্রকে বাস্তববাদ ও যুক্তির পথে চলার আহ্বান জানিয়েছে এবং অতীতের ব্যর্থ নীতি পুনরাবৃত্তি না করার পরামর্শ দিয়েছে। উল্লেখ্য, 2001 সালে আফগানিস্তানের সামরিক অভিযান চালানোর পর থেকে প্রায় 2 দশক ধরে বাগরাম বিমান ঘাঁটি ছিল মার্কিন অভিযানের কেন্দ্রবিন্দু। এখানে হাজারো সৈন্য অবস্থান করত, শপিং সেন্টার ও রেস্তোরাঁর মতো সুবিধাও গড়ে তোলা হয়েছিল। তবে 2021 সালে তালেবান ক্ষমতা নেওয়ার আগে যুক্তরাষ্ট্র ঘাঁটিটির নিয়ন্ত্রণ ছেড়ে দেয়। বাগরাম শুধু আফগানিস্তান নয়, গোটা মধ্য এশিয়া ও আশপাশের অঞ্চলে যুক্তরাষ্ট্র গোয়েন্দা কার্যক্রমের কেন্দ্র হিসেবে ব্যবহার হতো। বিশেষজ্ঞদের মতে, ঘাঁটিটি চীনের জিংজিয়াং পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনা থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে হওয়ায় যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেখ সাদি, বিডিএস নিউজ।